1 ঘন্টায় পড়ে সব পড়া মনে রাখতে চান? এই কৌশলটা আয়ত্ত করুন। অনেক ছাত্র আছে যারা ঘন্টার পর ঘন্টা পড়ে কিন্তু পড়া আয়ত্ত করতে পারে না বা পড়া মুখস্থ করতে পারে না। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। চলুন শুরু করা যাক। আমরা দেখি ক্লাসে প্রায়ই অনেক ছাত্র বলে, স্যার আমার পড়া মুখস্থ হয় না। আমি অনেকবার পড়েছি কিন্তু আমার মনে থাকে না। তো তাদের জন্য বেশ কয়েকটি কৌশল আমি এই ভিডিওতে শিখিয়ে দেব। 1 সপ্তাহ আয়ত্ত করবেন, একটানা 1 সপ্তাহ আয়ত্ত করবেন। আশা করি পড়া মনে রাখতে পারবেন। 1 ঘন্টা পড়লেই আপনার পড়া হয়ে যাবে। তো প্রথম যে বিষয়টি, যে কাজটি করতে হবে, নাম্বার 1, সেটা হচ্ছে যে পড়ার বিষয়বস্তুটা আপনি পড়বেন তা দ্রুত প্রথম পড়ে নিবেন। মানে আপনার যে পড়াটা আপনার এখন সামনে রয়েছে, যেটা পড়াটা করতে হবে, এটা প্রথম কাজ আপনাকে হচ্ছে দ্রুত গতিতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যেতে হবে। প্রথম অবস্থায় বোঝার কোনো প্রয়োজন নেই। প্রথম অবস্থায় বোঝার কোনো প্রয়োজন নেই, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। প্রথম অবস্থায় আপনার কাজ শুধু একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাওয়া। দ্বিতীয় বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করা। তো এই কাজটা কেন? দ্বিতীয় বিষয়, আপনাকে শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আন্ডারলাইন করতে হবে। এই সময় গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি আন্ডারলাইন করেন, তাহলে আপনার ব্রেনে ওই লাইনগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। 3 নাম্বার কাজ হচ্ছে নিজের ভাষায় বুঝতে চেষ্টা করতে হবে। নিজের মতো করে বোঝার চেষ্টা করতে হবে এবং বোঝার পরে নিজের মতো করে সেটাকে বলার চেষ্টা করতে হবে। আমরা অনেক পড়া পড়ি, হুবহু মুখস্থ করি, কিন্তু কিছুদিন পর ভুলে যাই। কি কারণে? ওই যে নিজের মতো করে বুঝিনি। তাই প্রথমে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে নিজের মতো করে বুঝতে হবে। নাম্বার 4, 10 মিনিট বিরতি নিন। এতে কি হবে? আপনি 10টা মিনিট বিরতি নিয়ে একটু নিশ্চুপ থাকবেন, ওই টপিকটা নিয়ে একটু নীরবে ভাববেন। অন্য কোনো কাজ করা যাবে না। 10 মিনিট বিরতি মানে কি? আপনি জাস্ট রিল্যাক্স মোডে বসে থাকবেন এবং যে টপিকে আপনি পড়তেছেন সেটা সাইলেন্ট মোডে ভাববেন। এরকম করে একটু ভাববেন। কিন্তু অটোমেটিক্যালি ওই লাইনগুলো আপনার ব্রেনে ভেসে উঠতেছে। এই 10 মিনিট বিরতি নিবেন, বাট ওরালি পড়বেন না, দেখবেনও না, শুধু জাস্ট ইমাজিন, কল্পনা করবেন। 5 নম্বর যে বিষয়টি হচ্ছে আপনাকে রিভিশন করতে হবে। বারবার রিভিশন করতে হবে, বারবার রিভিশন করতে হবে। এই রিভিশন না করলে আপনি পড়াটাকে ধরে রাখতে পারবেন না। নতুন পড়া, নতুন জিনিস দেখার পর আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আপনাকে রিভিশন করার মধ্যে দিয়ে সেটাকে ধরে রাখতে হবে। এই যে 5টি কাজ যদি কোনো ছাত্র ধারাবাহিকভাবে করতে পারে, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস যদি করে যেতে পারে, তার পড়া অটোমেটিক্যালি মুখস্থ হতে থাকবে। সে বুঝতেই পারবে না তারপর এত দ্রুত হয়ে যাচ্ছে। তাহলে আরেকবার স্মরণ করে দেই। নাম্বার 1, আপনাকে অবশ্যই প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে যেতে হবে। এ সময় বোঝার কোনো প্রয়োজন নেই। নাম্বার 2, গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করে করে পড়তে হবে। নাম্বার 3, নিজের ভাষায় পড়াটা বুঝে বুঝে পড়তে হবে। নাম্বার 4, পড়ার মাঝে 10 মিনিট বিরতি নিতে হবে, আর বিরতির সময় অবশ্যই সেটা ইমাজিন করতে হবে, পড়াগুলোকে কল্পনা করতে হবে। নাম্বার 5, পড়াটাকে বারবার বারবার রিভিশন করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।